নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে বিকেল 4টে। বড় অফিসে গেছে সেই ভোরবেলা, তারপরে বাবাই গেছে স্কুলে। ঘরে যা কিছু কাজকর্ম ছিল সব কিছু সেরে তেরে খাওয়া দাওয়া করে আমি তো এখন ফ্রি থাকি। সেই সময়টাতে কখনো সখনো বসে টিভি দেখি অথবা মোবাইলটা ঘাঁটতে থাকি। এটা কিন্তু আমরা সবাই করি, প্রায় আমরা সবাই করি। আবার অনেকে আছে যারা কিন্তু ঘুমিয়েই পড়ি খাওয়া দাওয়ার পরে। তো আমার মনে হয় এই সময়টা ঘুমিয়ে বা টিভি দেখে ফোন দেখে না কাটিয়ে যদি আমরা কিছু প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। ওই ফ্রি টাইমটার অনেক বেশি ভালো ব্যবহার হয়। তবে প্রতিদিন সেটা ইচ্ছে করে না, যেদিন মুড থাকে সেদিন কিন্তু সেটা করাই যায়। যেমন ধরো আজকে আমি বসেছি এই শাড়িটাকে নিয়ে। এই শাড়িটা মনে আছে সেই দিওয়ালির সময় সেল থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সবার খুব পছন্দও হয়েছিল। তো সেই শাড়িটা নতুন আছে, এখনও তো ভাঁজ ভাঙিনি, পরাই হয়নি। তো আজকে ভাবছি এর ব্লাউজ পিসটা কাটবো। ব্লাউজ পিসটা কেটে ইমিডিয়েট বানাতে দেবো। শাড়িটা পরবার খুব ইচ্ছে রয়েছে। এই 2 মার্চ আমাদের অ্যানিভার্সারি, তো ভাবছি এই শাড়িটা নতুন আছে, এইটাই অ্যানিভার্সারির দিন পরবো, তাই ব্লাউজটা বানাতে দিয়ে দেবো। তবে কি জানো, ব্লাউজটা যে কোথায় বানাতে দেবো সেটাই ভাবছি। কারণ আমি এখানে আসার পরে যতগুলো ব্লাউজ আমি বানিয়েছি, একটা ব্লাউজ বানিয়েও শান্তি পাইনি, মন মতন হয়নি একটা ব্লাউজও। কখনো কখনো মনে হয় ব্লাউজ যদি আমি নিজেই বানাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু মেশিনটাই তো চালাতে জানি না, ওইটাই তো সব থেকে বড় প্রবলেমেটিক বিষয়। তাই বেশি কিছু না ভেবে কোথাও একটা বানাতেই দিয়ে দেব। এই দেখো কাটা হয়ে গেছে। এই হলো পুরো ব্লাউজ পিসটা, ফ্রন্ট ব্যাক এবং দুটো হাতা, দুটো মানে সবগুলোতেই কিন্তু কাজ রয়েছে। যেহেতু শাড়িটা প্লেন তাই ব্লাউজটা কিন্তু একটু হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে। এখন ব্লাউজটা ঠিকঠাক বানাতে হবে, তা না হলে কিন্তু শাড়িটা পরে ভালো লাগবে না, যেহেতু শাড়িটা প্লেন। এইবার আমি কোমরের দিকটাতে যেখান থেকে আমি ব্লাউজ পিসটা কেটে নিলাম সেই জায়গাটাকে সেলাই করে নিচ্ছি। দোকানে তো আমি ফলস পিকো করতে কখনো দেই না, আর এটা তো বিশেষ করে দেবই না। ফলস পার আমি কিনে এনে নিজে লাগিয়ে নেব। আর আঁচলের দিকটাতে সেলাই করাই আছে অলরেডি, ওখানে লাটকান লাগানো আছে, তাই ওই দিকটার কিছু করার দরকারই নেই। আর এই কোমরের দিকটাতে আমি দেখো নিজে হাতে হেম সেলাই করে নিচ্ছি। শাড়ি আমার ভীষণ পছন্দের ড্রেস, সব থেকে বেশি পছন্দের পোশাকই হচ্ছে শাড়ি। তো সেই শাড়ি আমি কখনোই অন্যের কারোর হাতে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি না। কেউ আমার থেকে নিয়ে শাড়িটা পরলো সেটা আলাদা বিষয়, তাতে আমি খুশি হই, কিন্তু এই শাড়ির ফলস পিকো করতে কারোর হাতে দেবো বা শাড়িটা ওয়াশ করতে কারোর হাতে দেবো, এই সবগুলো তো আমি ভরসা পাই না। এই সবগুলো আমি সবসময় নিজের হাতেই করি এবং সেটাই করতে পছন্দ করি। আমার প্রত্যেকটা শাড়ি, সেটা একটা নর্মাল সুতির শাড়ি হোক অথবা দামি কোনো সিল্কের শাড়ি, আমি যত্নে রাখতেই শাড়িগুলোকে পছন্দ করি। আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ যত্নে থাকে। আর এই শাড়ির যত্ন নেওয়া এটা আমি আমার মায়ের থেকেই শিখেছি, মাকেই দেখেছি শাড়ি খুব যত্নে রাখে। দেখো হয়ে গেছে আমার সেলাইটা, এই যে করে নিয়েছি পুরোটা হেম সেলাই। ব্যাস এখান থেকে কখনোই খোলার কোনো চান্স নেই। তো হয়ে গেল এটার কাজ, এখন শুধু ফলস পার লাগানোটা বাকি। তোমরা যারা আগের দিন শাড়িটাকে দেখোনি তারা আজকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা তোমাদের কেমন লেগেছে। আমার তো নিজের খুব পছন্দ, কালারটাও এবং ডিজাইনটাও, কারণ আমার এরকম প্লেন শাড়ি ছিল না একটাও। জারি ওয়ার্কটা ক্যামেরাতে কিন্তু হোয়াইট জারি লাগছে, বাট এটা হোয়াইট জারি নয়, এটা গোল্ডেন জারি। হোয়াইট এবং গোল্ডেন মিক্সচার, একদম পিওর গোল্ডেন কালার নয়, আবার কিন্তু পিওর হোয়াইটও নয়। শাড়িটাকে ছাড়তে ছাড়তে 1 ঘন্টা লাগলো, 5টা বাজে এখন। এখন বাবাইয়ের আসার আগে পর্যন্ত কয়েকটা কাজ একটু সেরে নেই। এই দেখো মটর নিয়ে এসেছিলাম বাজার থেকে, মটরগুলো এইভাবে রেখে দিলে কিন্তু খারাপ হয়ে যায়, আর বেছে তারপরে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে ভালো থাকে। তো আমি এখন বসলাম এই মটরগুলোকে বাছতে। এখানে 1 কেজি মটর আছে। আমাদের সবার ঘরেই ভেবে দেখবে কিছু না কিছু কাজ থাকে যে কাজগুলোকে পরে করব বলে আমরা সবসময় ইগনোর করি, নেগলেক্ট করি, সেগুলোকে আমরা ছেড়েই দেই, এবং সেই কাজগুলো ওই রকমভাবে কিন্তু পড়েই থাকে দিনের পর দিন, করা আর হয়ে ওঠে না। তো এই যে সময়টা আমরা ফ্রি থাকি, ঘুমাই বা টিভি দেখি বা মোবাইল দেখি, সেই সময়টাতে যদি আমরা এই কাজগুলো করে ফেলি তাহলেই কিন্তু করা হয়ে যায়। তো আজকে আমি ওই ল্যাদ খাওয়াকে প্রশ্রয় না দিয়ে কাজগুলো নিয়ে বসেই পড়েছি। সত্যি বলছি, মটরগুলো 2 দিন হলো আনা হয়েছে, বাছাই হচ্ছিল না জানো। একবার ভেবেছিলাম রাত্রে যখন খাওয়া দাওয়ার পরে বসে একটু সময় টিভি দেখে ওই বাব্বাটাকে দুজনকে দেবো বাছতে, কিন্তু বাব্বাটাকে দিলে হবে না,
কারণ বাবার তো এখন পরীক্ষাটা চলে এসেছে, তা এখন বেশি রাত পর্যন্ত জাগি না, এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি যাতে সকালে বাবাইকে একটু তাড়াতাড়ি তুলে পড়তে বসাতে পারি। তো রাতে আর সময় হবে না, তো যে কারণে এখন বেছে রাখলাম। এই যে দেখো, এই যে খুব সুন্দর করে এয়ারটাইট কন্টেনারে ভরে আমি রেখে দিচ্ছি, এতে করে কিন্তু খুব ভালো থাকবে। বাদবাকি যে কটা রইলো মটর, ওই কটাকে বেছে আজকে রাতেই আমি রান্না করে ফেলবো, আর এইগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। এইবার নিয়ে বসেছি কিছু শাক। এই শাকগুলোকেও বাজার থেকে এনে ওরকমভাবেই আমি ধরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সময় হচ্ছিল না বেছে নেওয়ার, এখন বার করলাম। আর এগুলো যদি ওই সকালবেলা আমি বাছতে বসি আর রান্না করব ভাবি, তাহলে সেই রান্না আর হবে না। তাই এখন বেছে রেখে দিলে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে, কারণ রান্নাটা করতে হয় তো সেই ভোরবেলায় 5:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কিন্তু কিচেন। 7:30টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে বরকে খাইয়ে তার অফিসের টিফিন প্যাক করে তাকে রেডি করে দিতে হয়। তো যে কারণে ওই সকালবেলা তাড়াহুড়ো করে এই শাক পাতা রান্না করা যাবে না। তাই আমি এখন বেছে ঠেচে রেখে দিচ্ছি, যাতে আমি ধুয়েই রান্নাটা বসিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু এখানে বেশ ভালোই পাওয়া যায় জানো। পুঁই শাক, পালং শাক, আর তার সাথে ডাঁটা শাক, আমরা যাকে বলি নোটে শাক। এই 3টে শাক পরিচিত, যেগুলো এখানে সারা বছর পাওয়া যায়। বাদবাকি অন্য শাক যেগুলো শীতের সময় খুব ওঠে আমাদের ওখানকার বাজারে, কলকাতা বা গ্রাম বাংলার বাজারে, সেই অনেক রকমের শাক কিন্তু এখানে আমরা পাই না। তো যাই হোক, পুঁই শাকটা পাই এতেই খুশি, কারণ পুঁই শাকটা আমি ভীষণ ভালো খাই। তো এই যে পুঁই শাকের পাতাগুলো আমি শুধু ভাজবো, দেখো শুধু পাতাগুলোকে আলাদা করে রাখছি। এই দেখো বেশ অনেকটা পাতা হয়েছে, এই পাতা আমি ভাজাও খাবো, আবার কিছুটা ঘন্ট রান্না করার জন্য রাখবো। কুমড়ো, বেগুন, আলু, তার সাথে এই পুঁই শাকের ডাঁটা, এগুলো দিয়ে ঘন্ট রান্না করলে কিন্তু দারুণ লাগে বলো। সাথে যদি একটু মিষ্টি আলু দেওয়া যায়, আর সাথে যদি থাকে বড়ি, তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমার কাছে এখন বড়ি নেই, ওটাই দুর্ভাগ্য। যাই হোক, আমি এখন ডাঁটাগুলোকে বেছে রাখি। দেখো একেবারে আমি কেটে ঠেটে রেখে দিলাম, এই হয়েই গেছে প্রায় আমার। সুন্দর করে বেছে কেটে রেখে দিলাম, রান্না করার সময় শুধু ভালো করে ধুয়ে আমি রান্না করব। এইবার এই দেখো, এই যে হয়ে গেল সবগুলোকে কেটে রাখা। এইবার একটুখানি অন্য শাক বাছবো, নোটে শাক। এই যে নোটে শাকও নিয়ে এসেছিলাম, 2টো শাক একসাথে এনেছি। যতটা শাক আছে আমি কিন্তু এখানে 2 থেকে 3 দিন খেতে পারবো, তবে দামটাও কিন্তু ভালোই নিয়েছে জানো। এই এক আটি, মানে পুঁই শাক যা দেখলে সেটাও নিয়েছে 1 আটি 30 টাকা, এইটাও নিয়েছে 1 আটি 30 টাকা। তো আমি 2 আটি 50 টাকা দিয়ে এনেছি, একই জনের কাছ থেকে কিনেছি আর কি। তো এবার নোটে শাকগুলোকেও আমি ওই সেমভাবেই বাছবো, শুধু শাকগুলোকে আলাদা করব আর ডাঁটাগুলোকে আলাদা করব। তবে শাকের একদম কচি অংশটুকু, কচি আগাটুকু আমি রাখবো ভাজা খাওয়ার জন্য। এই যে শাক আর ডাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। ডাঁটাগুলো আমি ডালেও খেতে পারবো, আবার একদমই কচি আগা দিয়ে কচি ডাঁটাগুলোকে দিয়ে আলু দিয়ে মা একটা পাতলা ঝোল করে, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তো সেটাও আমি রান্না করতে পারি, তো যে কারণে ডাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার দেখো হয়ে গেছে আমার শাক বাছা, ডাঁটাগুলোকে আলাদা করে ফেলেছি। এবার ডাঁটাগুলোকে আমি ঠিক ওই পুঁইয়ের ডাঁটার মতন ছোট ছোট টুকরো করে তবেই রাখবো, তাহলে রান্না করার সময় আর কোনো ঝামেলা থাকবে না, শুধু ধোবো আর রান্না করব। দেখো হয়ে গেছে সব কাটা বাছা, ডাঁটাগুলোকেও কেটে ফেলেছি, শাকগুলো বাছা হয়ে গেছে। এইবার এগুলোকে আমি ঠিকঠাক মতন বক্সে ভরে রেখে দেবো। তবে বক্স আর ফাঁকা নেই, এখন আমাকে প্লাস্টিকের মধ্যে করেই রাখতে হবে। এই ডাঁটাগুলোকে প্লাস্টিকের মধ্যে রাখি, আর শাকগুলোকেও একটা প্লাস্টিকের মধ্যে ভরেই ফ্রিজে রেখে দিই। শাক যে পরিমাণ আছে তার 2টো প্যাকেটে রাখলাম, 2 দিন ভাজা খেতে পারবো। একটা প্যাকেট এক দিন বার করব। তো চলো এখন এগুলোকে সব ফ্রিজে গুছিয়ে রাখি। ফ্রিজের ভেতরটাতে আর জায়গা নেই, সবগুলো বক্সে কিছু না কিছু আছে, আর সবগুলো বক্স রাখার পরে এখন আর জায়গা নেই। আমার সব র মেটেরিয়ালই থাকে ফ্রিজে, আমি রান্না করা খাবার খুব একটা রাখি না, শুধুমাত্র দুধ থাকে ফ্রিজে। কাজগুলো সারতে সারতে তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধে কিন্তু হয়ে গেছে,
বাবাইকে আমি নিয়েও এসেছি স্কুল বাস থেকে। তারপরে সন্ধ্যা আরতিও করে নিয়েছি, বাবাই পড়তে চলে গেছে। এখন আমি বসেছি রাতের খাবারটা বানাতে। তো আজকে ওই যে মটর যে কটা ছিল ছোলা বাকি, সেই কটাকে ছুলে নিয়েছি। তো এখন বানাবো ভাবছি আলু মটর। তো আলুগুলোকে দেখো আগে বয়েল করে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কড়াইতে সামান্য একটুখানি সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মটরগুলো একটু ভাজা ভাজা হয়েছে, পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো দিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু নরম হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা আলু। আবার একটু সময় নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। একদম সিম্পল রেসিপি, কোনো বাটা মশলা ব্যবহার করিনি, কোনো কিছু বাটাবাটির ঝামেলা নেই। এইবার খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখো শুধুমাত্র নুন হলুদ দিয়েছি, সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। সামান্য জল ছাড়া কিন্তু এরকমভাবেও এটাকে খাওয়া যায় ভাজা ভাজা করে, তবে আমি একটু আঠা আঠা করতে চাইছি, যেহেতু আমরা রাতে রুটি দিয়ে খাবো তাই। তো এবার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। সবজিটাকে একদম লো ফ্লেমে রেখে এবার এদিকে আমি রুটিটা করে নিই। আটাটা আগেই মেখে রেখেছিলাম, শুধু বেলবো আর সেঁকবো। বিয়ের একদম আগে থেকেই আমার রাত্রে রুটি খাওয়া অভ্যাস। আমাদের বাড়িতে রাত্রে রুটিই হতো, আর যেদিন মাছ হয় সেই দিনকারে ভাত। মাছটা তো আর রুটি দিয়ে খেতে ভালো লাগে না বা খাওয়া যায় না। আমার বিয়ের পরেও সেই সেম জিনিসই আমি করেছি, রাত্রে সব দিন রুটি করেছি। বাবাইয়েরও সেই অভ্যাসটাই হয়েছে, ও রাত্রে রুটি ছাড়া কিচ্ছু খাবে না। শুধুমাত্র যেদিন মাছ রান্না করা থাকবে সেই দিনই ও রাত্রে ভাত খাবে, তা না হলে খাবে না। তো আমাদের সারা বছর রাত্রে রুটিই হয়। যাই হোক, দেখো আমার রুটিগুলোও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার তরকারিও ডান। একদম আঠা আঠা হয়ে গেছে, এই দেখো মাখা মাখা হয়ে গেছে ব্যাপারটা। এইবার আমি শুধুমাত্র এতে একটুখানি সবজি মশলা ব্যবহার করব, সবজি মশলা অ্যাড করে নামিয়ে নেব। বেশ কিছুটা মশলা অ্যাড করে এবার ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে, আমার তো দেখেই বেশ ভালো লাগছে। মনে হচ্ছে তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। নুন ঝাল আমি টেস্ট করে নিয়েছি, সব ঠিকই আছে। রুটির সাথে খেতে কিন্তু জমে যাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি তেমন ভালোই হয়েছে। আচ্ছা, তোমরা রাত্রে কি খাও, ভাত না রুটি? কমেন্টে জানিও। এবার আমি তরকারিটা নামিয়ে নিই। বসে গেছি আমরা খেতে। দেখো আমরা বড় বউ একই প্লেটে খাচ্ছি। একই প্লেটে খেলে নাকি প্রেম ভালোবাসা বাড়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। সত্যি সত্যি প্রেম ভালোবাসা বাড়ে কিনা আমি জানি না, তবে আমার খাটনিটা কমে। একই প্লেটে খেলে আমার আর একটা এক্সট্রা প্লেট ধোয়ার খাটনিটা কমে গেল। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। এই দেখো বাবাইও খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে, বলছে মাম্মা খুব ভালো হয়েছে। ও যদিও সবজি খুব একটা ভালোবাসে না, তবে এটা পছন্দ হয়েছে। যাই হোক, আমরা তো এখন ডিনার করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।